কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিরহ জানাইব কায়, সান্ত্বনাকে দিবে হায়, বরষ বরষ চলে যায়, হেরিনি প্রেম বয়ান। দর্শন দাও হে দাও হে দাও, কাঁদে হৃদয় ম্রিয়মান। এর অর্থ হলো, আমার যে ব্যথা পরমের সাথে প্রেম করার আগ্রহ থেকে বা পরমের সাথে প্রেম করার আকাঙ্ক্ষা থেকে আমার যে যন্ত্রণা এবং আমার যে ব্যথা অনুভব হচ্ছে, সেই যন্ত্রণা এবং ব্যথা আমি কাকে বুঝাবো, আমি কার কাছে যাব এবং কে বা আমাকে সান্ত্বনা দিবে? এই ব্যথা কি কেউ আমাকে ঘুচাতে পারবে? এই ব্যথার উপশম কি কেউ করতে পারবে? কেউ কি আমাকে সান্ত্বনা দিতে পারবে? তারপর বরস বরস চলে যায়, বছরের পর বছর চলে যাচ্ছে এবং সময় চলে যাচ্ছে, আমি এখনো কিছু পাইনি, আমার জীবন বৃথা গেল এবং আমি এখনো প্রেমের বয়ান বা প্রেমের কোনো ঘটনা বা প্রেমের কোনো তথ্য অনুভব করতে পারিনি বা প্রেমের কোনো উপস্থিতি আমি অনুভব করতে পারিনি। দর্শন দাও হে দাও হে দাও, কাঁদে হৃদয় ম্রিয়মান। শেষে কবি পরমকে উদ্দেশ্য করে মিনতি করে বলছেন যে, তুমি দর্শন দাও, তুমি দর্শন দাও, তুমি দর্শন দাও। বারবার বলছেন যে তুমি দর্শন দাও, তুমি আমার সাথে তোমার সম্পর্ক করো এবং আমার হৃদয় ব্যথাতুর হৃদয় এবং আমার হৃদয় হলো আহত হৃদয়, আমার হৃদয় হলো শোকাহত হৃদয়, আমার হৃদয় কান্না করে এবং কান্না করতে থাকে আমার সেই ম্রিয়মান হৃদয়, মানে ব্যথাতুর হৃদয়। তো কবি এখানে প্রথমে যে জিনিসটি বলেছেন সেটি হলো, বিরহ জানাইব কায়, সান্ত্বনাকে দিবে হায়। এই বিরহটা এরকম একটা বিরহ, এটা কেউ কাউকে জানাতে পারে না এবং কেউ কাউকে বলতেও পারে না। এটা পুরোপুরিভাবেই নিজস্ব একটা পিপাসা। এমনিতে যে পার্থিব জিনিসপত্র আছে, যে জিনিসগুলি মানুষ একজন আরেকজনকে জানাতে পারে, আমি আমার এই চ্যানেলের প্রথম দিক দিয়ে আস্তিক এবং নাস্তিকের গল্প নামের একটি সিরিজ করেছিলাম। সেখানে বলেছিলাম যে কিছু মানুষ বলে যে পরমকে যেদিন সবার সামনে এনে পরীক্ষাগারে সবাইকে দেখানো যাবে এবং সবার সামনে প্রমাণ করা যাবে পরমের অস্তিত্ব আছে, সেদিন আমি পরমকে স্বীকার করব। যদিও এই জিনিসটা অবাস্তব। আমি আগের ভিডিওতে বিস্তারিত বলেছি যে পরম কোনো সময় সবার সামনে এরকমভাবে সবার দৃষ্টিগ্রাহ্য হবে না এবং সবার অনুভূতির মধ্যে আসবে না। পরমকে জানার জন্য একটা নির্দিষ্ট স্তরে উন্নীত হওয়া উচিত। পরমকে আবশ্যক, উচিত নয়, একদম আবশ্যক, একটি নির্দিষ্ট স্তরে উন্নীত না হয়ে, একটি আধ্যাত্মিকতা এবং সত্য এবং পরিশুদ্ধির স্তরে উপনীত না হয়ে, উত্তীর্ণ না হয়ে পরমকে জানা যাবে না। এবং নিজে যখন শুদ্ধ হবে মানুষ, তখনই সে পরমকে জানতে পারবে। নিজে শুদ্ধ না হয়ে পরমকে বলল যে তুমি আমার সাথে দেখা করে ফেলো, আর পরম এসে দেখা করে ফেলবে, এমন কোনো ঘটনা নেই। পরমের বৈশিষ্ট্য এটি নয়। তো কবি বলছেন যে, বিরহ জানাইব কায়, সান্ত্বনা কে দিবে হায়। কাকে আমি বিরহটা জানাবো? আমার এই যে ব্যথাটা, একটু আগে বললাম যে পরমকে সবার সামনে দেখানো যায় না। পরমকে যেমন সবার সামনে দেখানো যায় না, পরমের অনুপস্থিতিতে বা পরমের বিরহে মানুষের হৃদয়ে যে ব্যথাটা অনুভব হয়, সেই ব্যথাটাও কাউকে দেখানো যায় না, সেই ব্যথাটাও আরেকজনকে বলে প্রকাশ করা যায় না। মানুষ কোনোদিন বিরহটা, পরমের সাথে প্রেমের যে বিরহ, একজন মানুষের সাথে যখন মানুষ প্রেম করে, তখন মানুষের সাথে মানুষের প্রেমের বিরহটাও সে বোঝাতে পারে না আরেকজনকে। সে বিভিন্নভাবে কবিতা বা গানের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করে, কিন্তু কোনো প্রেমিককে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি যে গান লিখেছো বা কবিতা লিখেছো বা তুমি যে বক্তৃতা দিয়েছো, তা দিয়ে তোমার যে গভীর বিরহটা আছে একজন মানুষকে ভালোবাসার প্রতি, একজন মানুষের জন্য তোমার যে হৃদয়ের যন্ত্রণাটা আছে, সেটা কি তোমার এই গান এবং কবিতা দ্বারা প্রকাশ হয়েছে? সে কিন্তু বলবে যে আমার সেই ব্যথা গান দিয়ে কোনোদিন প্রকাশ হবে না, কবিতা দিয়েও কোনোদিন প্রকাশ হবে না। তো কবি এই ছোট একটা বিরহ যখন গান এবং কবিতা দিয়ে প্রকাশ হয় না, ছোট একটা বিষয় ভাষা দিয়ে বা কথা দিয়ে প্রকাশ করা যায় না,
যখন তুমি কাউকে অনেক ভালোবাসবে এবং অনেক ভালোবাসা অনুভব করবে কারোর প্রতি, তখন তার কাছে গিয়ে দেখবে তুমি চুপ হয়ে গেছো, তোমার শব্দ হারিয়ে গেছে। আবার যখন কেউ কারোর প্রতি খুব বেশি ক্ষুব্ধ হয়ে যায়, খুব বেশি রাগান্বিত হয়ে যায়, তখনও তার কাছে গিয়ে তার শব্দ হারিয়ে যায়। আমি একবার দেখেছিলাম একজন অনেক শান্তশিষ্ট মানুষ রাগান্বিত হয়ে কথা বলতে গিয়ে তুতলামি শুরু করেছে। তার মুখ দিয়ে আর কথা আসছে না, কিন্তু সে অনেক রাগান্বিত হয়ে গেছে। তো অনেক গভীর ভালোবাসা বা গভীর ঘৃণা বা গভীর হিংসা যেটাই প্রকাশ করা হোক না কেন, তোমার শব্দ তখন থেমে যাবে এবং তোমার শব্দ তখন অকার্যকর হয়ে যাবে। তুমি আর তখন কথা বলতে পারবে না, তোমার ভেতর থেকে আর কোনো শব্দ আসবে না এবং শব্দ দিয়ে তুমি তোমার মনের ভাবটি প্রকাশ করতে পারবে না। তো পার্থিব জিনিসের প্রতি এই সামান্য ভালোবাসা বা পরমের ভালোবাসার তুলনায় এটা তো একটা ছোট জিনিস, এবং পরমের সাথে যে প্রেমিকের বিরহ, সেই বিরহের সাথে কাছে তো এটা একটা অনেক ছোট জিনিস। সেই ছোট জিনিসটাই যখন তুমি প্রকাশ করতে যাও, তখন তুমি তোমার শব্দ হারিয়ে ফেলো, তুমি আর শব্দ উচ্চারণ করতে পারো না। তাহলে সেই বড় জিনিসটা তুমি কিভাবে প্রকাশ করবে? পরমের সাথে তোমার বিরহের অনুভূতিটা কিরকম হয়েছে সেটা তো অনেক বড়। সেই অনুভূতিটা তুমি কিভাবে প্রকাশ করবে? কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি, এবং পৃথিবীর শ্রেষ্ঠ 2জন বা 3জন কবিকে ধরলে তাকে প্রথমে ধরতে হয়, প্রথম বা দ্বিতীয়। এর মধ্যে শেক্সপিয়ার আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, এরকম 2-1জনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে ধরতে হয়। সেই পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীদের মধ্যে যিনি একজন, তিনিই বলছেন যে আমি তো কাউকে বুঝাতে পারবো না, আমি কিভাবে বিরহ জানাবো, আমি তো কাউকে বুঝাতে পারবো না। তিনি তার এত ভাষা, এত ছন্দ এবং এত কথার ক্ষমতা থাকার পরেও সে সেই বিরহটা কাউকে বোঝাতে পারবে না। এবং সে বলছে যে সান্ত্বনা কে দিবে হয়, এটার বিরহটা যেমন কাউকে বোঝানো যাবে না, এই বিরহের বা এই যন্ত্রণার সান্ত্বনাও কেউ দিতে পারবে না, এই রোগের ওষুধও কেউ দিতে পারবে না। এই যন্ত্রণার সান্ত্বনা একমাত্র তোমার সেই প্রেম সুধা পান করার মধ্যেই আছে। কবি যখন প্রথম বলেছিল যে সুধা করাও হে পান, সেই সুধা পান করানো ছাড়া এই রোগের আর কোনো চিকিৎসা নেই, এই যন্ত্রণার আর কোনো নিদান নেই, আর কোনো চিকিৎসা নেই, আর কোনো সমাধান নেই। একমাত্র পরমের সাথে প্রেম করে সেই প্রেমের সুধা পান করতে হবে। তারপর কবি বলেন, বরস বরস চলে যায় হেরিনি প্রেম বয়ান। আমাদের জীবনের কত সময় চলে গেছে। কবি সারা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীদের মধ্যে একজন হয়েছেন এবং সারা পৃথিবীর নোবেল পুরস্কার থেকে ধরে অনেক পুরস্কার পেয়েছেন, সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছেন, কিন্তু তারপরও কবি বলছেন যে আমার জীবনটা কিন্তু বৃথা গেছে, আমি এখনো পরমের সাথে প্রেম করতে পারিনি, আমি এখনো পরমের সেই প্রেমের সুধা পান করতে পারিনি, আমার জীবনটা পুরোটাই বৃথা গেছে এবং বছরের পর বছর চলে যাচ্ছে, আমি এই বৃথা জীবন নিয়ে বেঁচে আছি। এত বছর চলে যাচ্ছে, তারপরেও আমি প্রেমের কোনো তথ্য বা প্রেমের কোনো খবর পাইনি, আমার ভেতরে কোনো প্রেমের সঞ্চার হয়নি, আমার জীবন বৃথা। তারপর কবি মিনতি করে বলছেন যে দর্শন দাও হে দাও হে দাও, কাঁদে হৃদয় ম্রিয়মান। কবি বলছেন যে তুমি দর্শন দাও, তুমি দর্শন দাও। আবারও প্রথমে যেরকম বলেছিলেন যে অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, ওরকমভাবে তিনি মিনতি করেই বলছেন যে আমি অন্ধ, আমি অজ্ঞান, আমি মৃত, আমার কিছু নেই, আমি তোমার কাছে যেতে পারবো না, তুমি দয়া করে আমাকে তোমার দর্শন দাও, তুমি দর্শন দাও। বারবার বলছেন দর্শন দাও দাও, দাও হে, কাঁদে হৃদয় ম্রিয়মান। কবির হৃদয় কাঁদছে, কবির হৃদয় ব্যথাতুর, এবং সেই ব্যথাতুর হৃদয় নিরবিচ্ছিন্নভাবে কাঁদছে। কবি সারা পৃথিবীর সকল ঐশ্বর্য এবং সকল বৃত্তর মধ্য দিয়ে গেছেন, সারা পৃথিবীর সকল নাম ধাম সুনাম সবকিছুই তিনি অর্জন করেছেন, কিন্তু তারপরেও তার হৃদয় কাঁদছে পরমের সাথে প্রেম করার জন্য। তো এরকমভাবে তোমরাও যখন পরমের সাথে প্রেম করার জন্য তোমাদের হৃদয় কাঁদবে এবং পৃথিবীর অন্য সব কিছুকে তুমি অগ্রাহ্য করবে, অন্য সব কিছু দিয়ে যখন তোমার সেই ব্যথাটা ঘুচবে না, পরমের সাথে সাক্ষাৎ করা ছাড়া যেদিন তোমার আর তৃপ্তি আসবে না, সেদিন পরমের পক্ষ থেকে তোমার জন্য দরজা খোলা হবে এবং তুমি সেদিনই সব কিছু পেয়ে যাবে।